হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম সৈকত মণ্ডলের কলমে লেখা জিন পর্ব 1। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব বেশি ইন্টারেস্টিং, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটাই মনোযোগ সহকারে শুনি। যুবতী একটি মেয়ে পানিতে ডুব দেবার সাথে সাথেই একটা কালো কুচকুচে সাপ তার কোমর থেকে বুক অবধি পেঁচিয়ে নিল। সাপের মাথাটা তুড়েচার ভিজে যাওয়া টান টান বুকের সাথে মিশে আছে। কুচকুচে কালো সাপটা ল্যাজ দিয়ে মানুষের হাতের মতো স্পর্শ করছে যুবতী মেয়ের বিশেষ অঙ্গগুলি। তুড়েচা সহ বেশ কয়েকজন যুবতী মেয়ে মরা নদীতে গোসল করতে এসেছে। নদগাঁও মূলত একটা নদীর চর। গ্রামের মাঝখানে নদী থেকে আলাদা হয়ে বিলের মতো একটা অংশ রয়ে গেছে, তাই গ্রামের মানুষ এটাকে মরা নদী নামে ডাকে। তুরসা ওর মামার বাড়ি বেড়াতে এসেছে। মামাতো বোন সহ পাড়ার বেশ কিছু যুবতী মেয়েরা মিলে নদীতে নেমে সাঁতার কাটছে, হই হুল্লা করছে। মরা নদীতে তারা প্রায়ই গোসল করে, তবে নিয়মিত গোসল করে নদগাঁওয়ের পুরুষেরা। সারাক্ষণ এই নদীতে জেলেরা মাছ ধরে, রাত হলে মাঝিরা গান গায়। সবার খুব চেনা জানা পরিচিত একটা নদী। তুরেসা নিজের শরীরে সাপ দেখে চিৎকার দিতে দিতে কিনারায় এসে অজ্ঞান হয়ে যায়। অন্যান্য মেয়েদের খানিকক্ষণ সময় লাগলো বিষয়টা বুঝতে। যখন সবাই দেখতে পেল তুরেসার শরীরে একটা সাপ অস্থির হয়ে সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তখন সবাই চিৎকার শুরু করলো। তুরেসা তখনও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সাপটা ধীরে ধীরে কাপড়ের ভেতরে ঢুকে গেল, লেজ আর মুখ দিয়ে সারাটা শরীর স্পর্শ করছে। উপস্থিত যুবতী মেয়েরা সাপ সাপ বলে চিৎকার করে যাচ্ছে। দৃশ্যটা দেখে তুরেছার মামাতো বোন মীরাও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ধীরে ধীরে এলাকার মানুষ লাঠি ঝাঁটা নিয়ে জড়ো হয়েছে তুরেছার চারপাশে। সাপটা তুরেছার কাপড়ের ভিতরে মিশে থাকায় কেউ মারার জন্য বিশেষ সুবিধা করতে পারছে না। তুরেছার মামা ওয়াবুদ্দিন একটা লাঠি দিয়ে ধীরে ধীরে সাপকে নাড়া দিলেন। সাপটা তুরেছার বুকের দিকে মাথা বের করে তাকালো। সাথে সাথে উপস্থিত সবাই ভয়ে কয়েক পা পিছিয়ে গেছে। ওয়াবুদ্দিন সাহেব সাহস করে লাঠি দিয়ে নাড়া দিতে দিতে হিস হিস যা শব্দ করছেন। হঠাৎ করেই সবাই আবিষ্কার করলো সাপটা আর তুরেছার শরীরে নেই। উপস্থিত সবাই দারুণ অবাক হলো। সাপটা সবার চোখের সামনে থেকে কিভাবে উধাও হলো? শরীর থেকে বের হয়ে যেতে কেউ দেখেনি। ওয়াবুদ্দিন সাহেব সহ বেশ কয়েকজন মহিলা তুরেছার কাছে গিয়ে মুখে পানি ছিটিয়ে ধীরে ধীরে ধাক্কা দিতে লাগলেন। খানিকক্ষণ পর তুরেছার চোখ মেলে বড় বড় করে চারিদিকে তাকাচ্ছে, কিন্তু সবার কাছে অদ্ভুত লাগছে একটা সাপ এতক্ষণ থাকার পরেও মেয়েটাকে কামড় দিল না। সাপ তাহলে কি করলো মেয়েটার সাথে? তুরেছার সারাদিন যাচ্ছে ভয়ে ভয়ে, বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুধু বিড়বিড় করে সাপ সাপ করে বলে যাচ্ছে। সারাক্ষণ পাশে বসে সাহস দিচ্ছেন তার নানি ও মামিরা। মামাতো বোনরা ও সবার গালি শুনে মন খারাপ করে বসে আছে। তুরেছার বাড়িতে খবর দিতে সবাই সংকোচ বোধ করছেন। খবর না দিয়ে সব কিছু স্বাভাবিক হলেই সবাই বাঁচেন। ঘরের দরজার ছিটকানিতে কে জানি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছে। ফকির হবে মনে করে কেউ প্রথমে যায়নি, কিন্তু ছিটকানি নাড়ানোর বিরক্তিকর আওয়াজে তুরেছার মামি উঠে গেলেন। দরজা খুলে দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। কি চান এখানে? মা, আমার কটা ভাত দেবেন? পোলাপান বিয়ে করে বউ নিয়ে আলাদা হইয়া গেছে, খাওয়ান দাওয়ান দেয় না, তাই রাগ করে কাজ কামের লাইগা বাহির হইছি। এখন খুব খিদে লাগছে, কয়টা যদি ভাত দেন মা, খাওয়া দাওয়া কইরা কোনো কাজ থাকলে করে দিয়ে যামু। আপনাকে কাজের লোক লাগলেও আমারে রাখতে পারেন, শুধু থাকা খাওয়া দিলেই হবে মা। ভদ্র মহিলা খানিকক্ষণ ভাবলেন, কাজের লোকের অবশ্য দরকার, আর এই লোকটি বলছে শুধু থাকা খাওয়া দিলেই হবে। তাই আবার ঘরে গিয়ে স্বামী ওয়াবুদ্দিনকে জানালেন। ওয়াবুদ্দিন সাহেবের কেন জানি লোকটিকে সুবিধার মনে হচ্ছে না। তিনি কিছু টাকা হাতে ধরিয়ে বিদায় করতে চাইলেন। টাকা দেওয়ার সময় লোকটির চোখের দিকে তাকানো যায়নি, ভয়ঙ্কর বিকৃতির চেহারা মনে হয়েছে। রাত প্রায় 10:30, তখনও তুরেছা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তারপরও সবার চেষ্টায় তাকে নিয়ে খেতে বসেছেন। হঠাৎ করে তুরেছা লক্ষ্য করলো
তার কোলে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সে সাপ সাপ বলে চেঁচিয়ে চেয়ার থেকে উঠল। ওয়াবুদ্দিন টেবিলের নিচে তাকিয়ে দেখলেন একটা কালো বিড়াল ম্যাও ম্যাও করছে। সবাই তুরেচাকে বিড়ালটা দেখিয়ে স্বাভাবিক করে আবার খেতে বসালেন। আশ্চর্য ব্যাপার, বিড়ালটা আবার তুরেচার কোলে উঠে বসে আছে। সে টেরও পর্যন্ত পায়নি। আবার চেঁচিয়ে উঠল। হঠাৎ তখন নানির খেয়াল হলো, এই কালো বিড়াল আর কোনোদিন তারা তো দেখেনি। এটা হঠাৎ করেই কোত্থেকে উদয় হলো? তাছাড়া কোনো কালো বিড়ালের চেহারা খারাপ জিন ধারণ করে বলে তিনি শুনেছেন। এদেরকে দেখলেই তাড়িয়ে দেবার আদেশ আছে ধর্মে। তিনি ওয়াবুদ্দিনকে বললেন, এই বিড়ালকে যতদূর সম্ভব তাড়িয়ে দিয়ে আয়। ওয়াবুদ্দিনেরও মেজাজ গেল বিগড়ে। সে লাঠি হাতে বিড়ালকে তাড়া করে একেবারে নদীর পাড়ের দিকে দিয়ে এসেছে। দু একটা লাঠির আঘাতও অবশ্য বিড়ালের গায়ে লেগেছে। তার ধারণা বিড়াল ল্যাংড়া হয়ে গেছে। তো বন্ধুরা, জিন পর্ব 1 গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। জিন দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, আপনারা তৈরি হয়ে থাকুন গল্পটা শোনার জন্য। নমস্কার।